রাসূল বলছে, ইমাম শাফিঈ নিছে, ইমাম হানবলী নিছে, ইমাম বুখারী নিছে, নিয়ে যখন হাদিসকে সংকলিত করছে, এই হাদিস সংকলিত হয়েছে অনেক পরে। তারপর রাসূল বলে গেছে তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রাখলাম, এই তার আগে কি তার মানুষ দিনে ছিল না? তো 600 বছর পর যদি হাদিস সংকলিত হয়, এই 600 বছর কি মানুষ ইসলামে ছিল না? তারা মানছে কি? মানুষকে কিভাবে ডাইভার্ট করা হয়েছে বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ও বাবা রে, এই হযরত আলীর কথা তারা বলবে না, কারণ তাদের এনার্জি, তাদেরকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। হযরত আলীকে বাদ দিয়ে দিতে চায় একটা গ্রুপ, ঠিক না বেঠিক? বাবা রে, এই ঘটনার পরে যখন আমার রাসূল বিদায় হজ থেকে হজের পরে যখন রওনা হইল, রওনা হওয়ার পরে যখন কাফেলা যাইতেছিল, আমার রাসূলকে যখন নিয়ে যাইত সাহাবায়ে আজরামিনরা তিনটা স্টেপ করত। একদল সামনে থাকতো যেন কোন শত্রু আক্রমণ করতে না পারে, আমার রাসূলকে মাঝের দলে রাখতো, তার পিছনে আরেকটা দল থাকতো। যাইতে যাইতে হঠাৎ করে আমার রাসূল বলল, তোমরা সাহাবীরা রে, তোমরা থামো, এই জায়গায় দাঁড়াও। দাঁড়ানোর পরে বলে, সামনে যে দলটা গেছে তাদেরকে ফিরে আসতে বলো, পিছনে যে দলটা আছে সেই জন্য তোমরা অপেক্ষা করো। ওই গাদের খুমের অবস্থানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে আজমাইন যখন একত্রিত হইল, 100 লক্ষ সাহাবায়ে আজমাইন তখন এখানে উপস্থিত ছিল। কত 100 লক্ষ। সবাই যখন ফিরে আসছে, উপস্থিত হয়েছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা উটের পিঠে দাঁড়াইল, উট দিয়ে স্টেজ বানাইছে, কি দিয়া? উট, নাকায়ে কাসরা, উটনি মানে উটনি, মহিলা উট, নাকায়ে কাসরা উটের পিঠে দাঁড়াইয়া সাহাবায়ে আজমাইনরা ডাক দিল, সাহাবীরা রে, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হইল এই, তোমরা যারা আমার সাহাবী, তোমাদের কাছে প্রশ্ন হইল, তোমাদের নিজের জীবনের চেয়ে, তোমাদের চেয়ে আমি রাসূলের অধিকার কম না বেশি? প্রশ্ন বুঝছেন আপনারা? কথা বলেন, চুপ কেন বাবা? কথা বুঝছেন? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছে, সাহাবী, তোমার যে জীবনটা, তোমার যে জান, এটার অধিকার তোমার না? তো তোমার জানের, তোমার চেয়ে অধিকার আমার, আমি রাসূলের কম না বেশি? সকল সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনের, আমাদের চেয়েও বেশি অধিকার আপনার রাসূলের। এখন যখন বলল, যখন আপনার সবার চেয়ে অধিকার বেশি, তখন হযরতে আলী কারিমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে উটের পিঠে উঠাইয়া তার হাতটা উঁচু করিয়া ধরল। ধরার পরে বলল, আমি রাসূল যার মাওলা, আলী তোর মাওলা। ইতিহাসকে অস্বীকার করতে পারবেন? মোসার জন্য বড় চেষ্টা করা হয়েছে, কিন্তু ইতিহাস কখনো মোছা যায় আজ পর্যন্ত ওই গাদিরে খুমের স্থানটা সাধারণ মানুষ প্রবেশ করতে পারে। ওটাকে এমন ভাবে বেষ্টনী দেওয়া হয়েছে, ওইটা খবরই জানায় নাই মানুষ। এরা বাবারে যখন এই কথা বলেছে, ও সাহাবীরা, আমি যার মাওলা, আলীও তার মাওলা, আনা ইলমে মদিনাতুল ইলম, আমি হইলাম ইলমের ভান্ডার, আর আলীউল বাবু, আলী হইল ইহার দরজা। আর পরিচয় দেওয়া, আলীকে তখন ওই দিন খেলাফত দিল, দেওয়া হয় না?
আলী কি সিনে গেছে কি যায় না? হ্যাঁ, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে দিলেন, দোয়া করলেন, ও আমার মাসুম, তোমার হাতে সুপর্দ করলাম, আমার আলীকে যে বন্ধু মনে করবে তুমিও তাকে বন্ধু মনে করিও, আমার আলীকে যে শত্রু মনে করবে তুমিও তাকে শত্রু মনে করিও, আমার আলীকে যে সাহায্য করবে তুমিও তাকে সাহায্য করিও। এখন আমার রাসূল যখন এই কর্মকাণ্ড শেষ করার পরে সকল সাহাবা আজমাইন তখন বিশ্বাস করেছে, রাসূলের সামনে হা বলেছে, বলার পরে যখন রাসূল মুমূর্ষ অবস্থায়, রাসূল মুমূর্ষ অবস্থায় এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, বাবারে হাদিস যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেনা কথা শুনলো, বুঝতে পারলো, বোঝার পরে সাহাবা আজমাইনদের বলল, ও সাহাবীরা রে, তোমরা আমার কাছে একটু লেখার জন্য কাগজ কলম নিয়ে আসো, কাগজ কলম নিয়ে আসো। যখন এই কথা বলিল, হযরতে খলিফাতুল মুসলিমিন ও হযরতে ওমর তখন উপস্থিত ছিল, সাহাবা আজমাইন উপস্থিত, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, না তোমরা তা করিও না, আমার রাসূল অসুস্থ। রাসূল বলে, আমার জন্য একটা কাগজ কলম নিয়ে আসো। এখন বসতে হয়তো এখানে কিছু লিখে দিয়ে যাই। এখন ওমর ফারুক বলে যে না তোমরা আনিও না, আমার রাসূল অসুস্থ। এতে আরম্ভ হইল। এবার সাহাবা আজমাইনরা বলল, কেউ পক্ষে কেউ বিপক্ষে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হইল, তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমরা এখান থেকে বের হয়ে যাও। বের হয়ে গেল, আর লেখা হইল না। ও মুসলমান, আমার রাসূল চলে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত তার দাফন করতে পারে নাই, দাফন হয় নাই। কেন? শুধু লড়াই ছিল ক্ষমতার, আর কিছু না। এত বড় বড় ইমানদার সব যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, তখনই ইমান নিয়ে টানাটানি আরম্ভ হয়ে গেছে। ক্ষমতা কে? ও বাবারে, 3 দিন পর্যন্ত আমার রাসূলের দাফন হয় নাই। 3 দিন পর যখন আমার রাসূলের দাফন হইল, তখন খেলাফতে আসলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাগুলো খেয়াল করতে হবে, আপনাদের মনোযোগ এখানে দেখতে হবে। সবাই জিকির করে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলাফতের জামানা আরম্ভ হয়ে গেল। বাবারে, 4 জন খলিফার ভিতরে একজন শুধু অসুস্থ হয়ে দুনিয়া থেকে গিয়েছে, আর 3 জনকে হত্যা করা হয়েছিল। 1, 2, 3 4 নম্বরের খলিফা হইল হযরতে আলী, মাওলা আলী কারিমুল্লাহু তাআলা আনহু। 4 নম্বরের খলিফা।
এখন খলিফাতুল মুসলিমিনের যখন দায়িত্ব আরম্ভ হইল, তার খেলাফতের জমানা যখন চলা আরম্ভ করলো, এখন পিছনে একদল মুসলমান নামদারি শত্রু হইয়া গেল। তাকে মানি না, কি করে মানি না। এখন তারা ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র করার পরে এইখানে 3 জন লোককে চিহ্নিত করিল। এই 3 জন লোককে এই দুনিয়া থেকে সরাই দিতে হবে। তার ভিতরে একজন ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে, আর 3 নম্বরে ছিল মাওলা আলী। যখন ওই 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর করবে, খুন করবে, শহীদ করবে, এই 2 জন যখন বাছাই করে নিয়ে গেল, এর ভিতরে একজন দাঁড়াইয়া গেল। একজন সেই জন হইল এই মুসলমান নামদারি, ওই ব্যক্তির নাম হইল আবু মুসলিম খারিজি। খারিজির পরিচয় পাইছে কে? মাওলা আলীকে শহীদ করবে, এই শহীদ করার দায়িত্ব নিল কিনা? আবু মুসলিম খারিজি। খারিজি যারা শত্রু হয়ে গেল আহলে বাইতের, সূরা বানাইল। শুধু সূরা নয়, ওই সূরাটাকে বিষের ভিতরে ভিজাইয়া রাখতো। যদি ভুল ক্রমেও যদি আঘাত হয়, যদি না মারা যায়, জানো ওই সূরার বিষে জানি আর না বাঁচে। ও বাবা রে, শুধু আহলে বাইত বলেন, আহলে বাইত বলেন। এই আহলে বাইত যারা, এই আহলে বাইতকে প্রতিষ্ঠিত করার জন্য বড় কষ্ট করে গিয়েছেন, এমন সহজ নয়। এই আহলে বাইতের অনুসারী হওয়াটা সহজ নয়। আবু মুসলিম খারিজি করে কখন আলীকে পাইবে, আলীকে হত্যা করবে, করতেছে তখন তো খলিফাতুল মুসলিমিন হযরতে মাওলা আলী একদিন কুফার জামে মসজিদে, কুফার জামে মসজিদে নামাজের জন্য দাঁড়াইল। দাঁড়ানোর পরে ওই খারিজি ওইখানে উপস্থিত। আরব দেশের মানুষ জুব্বা পরে, জুব্বা আল খাল্লা পরে, রুমাল পরে। ওই আল খাল্লার ভিতরে সূরাটা সব সময় নিয়ে ঘুরতো। যখন সুযোগ পাইবে তখন হযরত মাওলা আলীকে শহীদ করবে। ওই মসজিদে যখন হযরতে আলী ইমামতিতে দাঁড়াইল, তার পিছনে ওই খারিজি দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া যখন হযরতে আলী নামাজ আরম্ভ করলো, নামাজের মধ্য থেকে ওই সূরা মাথা পাত দিয়ে আঘাত করে দিল। আবু মুসলিম খারিজি মিশন সাকসেস। হযরত আলীকে ওই বিষের সূরা দিয়ে আঘাত করল। আঘাত করার পরে আমার খলিফাতুল মুসলিমিন মাওলা আলী শহীদ হয়ে গেল। সুস্থভাবে মরতে পারছেন। হযরত মাওলা আলীকে আহলে বাইত পাকপান যত্ন করেছে। বাবারে, হযরত আলী বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পর খেলাফতের দায়িত্বে যখন ইমাম হোসাইন কে সে পান করে গিয়ে শহীদ করল। যখন হযরত হাসানকে বিষ পান করাইল, করানোর পরে যখন হাসান শরীর সবুজ হয়ে গেল, ডাক দিয়া বলে, ও নানার সাহাবী, তোমরা কে কোথায় আছো? আমার ভাই হোসেনকে ডাক দাও। যখন হোসেন আসলো, আসার পরে বলে, ভাই তুমি একটা কথা বলো, কে তোমাকে এই অবস্থা করেছে? বলেন, না হোসেন, এইটা তোমার শোনা লাগবে না। আমার বাবাকে যারা শহীদ করছে, আমাকেও তারা শহীদ করছে। তোমার কাছে আমার একটা দাবি, তুমি রক্তপাত করবে না। আমি চলে যাওয়ার পর তোমার পালা শোনো, তুমি খেয়াল করিয়া চলবা।
আর আমি শহীদ হওয়ার পরে চেষ্টা করবা আমার নানার পাশে দাফন দেওয়ার জন্য। কার পাশে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন দেওয়ার জন্য, আমার নানার পাশে দাফন দেওয়ার জন্য। যদি নিষেধ করে রক্তপাত করবা না, আমার মা ফাতিমাতুজ জোহরা তার রওজার পাশে আমাকে দাফন দিও। বাবারে করুন ইতিহাস, এই আহলে বাইতের 10 জনাই গেল হাসান, এখন পালা হোসাইনের। হোসাইন এখন একা হয়ে গেছে, বাপ নাই, নানা এত আদর করতে নানাও নাই, হযরতে আলীও নাই, মা ফাতিমাও নাই, এখন একা ইমাম হোসাইন। এখন কি অবস্থা? ইমাম হোসাইনের তখন প্রাপ্তবয়স ছিল না, 40 বছর হয় নাই। ইমাম হোসাইনের পর খেলাফতের দায়িত্ব আসলো, এই আসছে। এখন একটু লাইন ব্যতিক্রম হইল। যখন ইমাম হোসাইন এই দুনিয়া থেকে চলে গেল, এখন খেলাফতের দায়িত্ব একজনকে দেওয়া হইল, সেই জন হইল আমিরুল মুমিনিন মুআবিয়া। মুআবিয়া রাসূলের বড় বাপের সাহাবী ছিল। এখন বোঝেন, ইমাম হোসাইনের পর তাকে যোগ্য মনে করছে। এত বড় বড় সাহাবী থাকা সত্ত্বেও যখন মুআবিয়াকে যখন সিলেক্ট করলো, তখন আর কোনো এখানে কারো কোনো ইখতিলাফ ছিল না। শর্ত ছিল একটা, মুআবিয়া যখন শেষ হবে, খেলাফত যখন সমাপ্ত করবে, সে যখন বৃদ্ধ হয়ে যাবে আর চালাইতে পারবে না, ইমাম হোসাইন যখন প্রাপ্তবয়স্ক হবে, লিখিত ছিল এইটা, ওই শর্তে তাকে খেলাফত দেওয়া হয়েছিল। ওই ইমাম হোসাইনকে মুআবিয়া তখন খেলাফত দেবে এই শর্তে। এখন মুআবিয়ার জমানা যখন শেষ হইবে, এর ভিতরে ইয়াজিদ বড় হয়ে গেছে। ইয়াজিদ বড় হয়ে গেছে। এখন ইয়াজিদ বসে আছে, যখন মুআবিয়া যখন চিন্তা করলো যে এখন ইমাম হোসেনকে আমি খেলাফত দিতে হইবে, যখন চিঠি লিখলো, ওই চিঠিখানা যখন ইয়াজিদ দেখলো, ইয়াজিদ আর এই চিঠিখানা পাঠায় দেয়। এখন ষড়যন্ত্র আরম্ভ করে। বাবালে করুন ইতিহাসে কারবালার ময়দান, এই পাক পাঞ্জাতন শুধু রক্ত দিয়েছে। এই পাক পাঞ্জাতন বড় রক্ত দিয়ে এই পাক পাঞ্জাতনকে স্থায়ী করে গেছে। এমনি এমনি আহলে বাইতের এত আমরা যদি বলি মুখে, কিন্তু অন্তরে ধারণ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদল আছে, এমন একদল আছে পীরের দরবারেও আসি, বায়াত গ্রহণ করি, কিন্তু ঈমানে পরিপূর্ণ হইতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত মাওলা আলী একদিন যুদ্ধের জন্য সিরিয়ায় গমন করা আরম্ভ করছে, রওনা করছে। কোথায়? যুদ্ধে রওনা করছে, সিরিয়ায় যুদ্ধে রওনা করছে। রওনা করার পরে কাফেলা নিয়ে যখন কারবালার ময়দানে কাফেলা সহ হঠাৎ করে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও সাহাবীরা রে, তোমরা এই জায়গায় একটু তাবু কাটো, দাঁড়াও।
ওই কারবালার ময়দানে একটা গাছ ছিল, আমরা ভাবলা গাছ বলি, ওই রকম একটা গাছ ওই জায়গায় ওই হযরতে আলী ঘোড়ার পিঠে করে নামিয়া ওই গাছের নিচে জায়নামাজ খানা বিছাইল। সবাই অবাক, জায়নামাজ খানা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করলো। কে? হযরতে আলী। 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল দরবারে হাত দুখানা উঠাইয়া কান্দে আর দোয়া করে ইমাম হোসেনের জন্য। হে রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে আমি হাত উত্তোলন করলাম, আমার হোসেনকে তোমার হাতে দিয়ে গেলাম। আমার হোসেন তো এই জায়গায় শহীদ হইবে, ওই দিন আমার হোসেনের সাথে যারা শহীদ হইবে ও রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধরার মতো শক্তি দিয়া দিও। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে সাহাবায়ে আজমাইনরা জিজ্ঞাসা করলো, ইয়া খলিফাতুল মুসলিমিন, হঠাৎ করে আপনি নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে আবার হাত উত্তোলন করে কান্নাকাটি করতেছেন, এর ব্যাপার কি বুঝলাম না। তখন খলিফাতুল মুসলিমিন মাওলা আলী তখন সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, আমার রাসূল আমাকে এই জায়গার ঠিকানা দিয়ে দিয়েছে, আমার হোসেন এই গাছের তলে এই কারবালার ময়দানে তাকে নির্মমভাবে শহীদ করবে। এই আমার মুসলমান নামদারি যারা ক্ষমতাসীন তারা ভুল করবে, মুসলমান তারাও করবে। বাবারে, যখন এই ঘটনা ঘটল, এখন ওই চিঠি তো আর পাঠায় নাই, পাঠানোর পরে ইয়াজিদ এখন ষড়যন্ত্র আরম্ভ করে দিল, হোসেন যদি এই পৃথিবীতে থাকে তাহলে আমি ক্ষমতা পাইব না। পাইবে? হোসেনকে কিভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়? তার বাবা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, ইয়াজিদ তাকে মানে না, কথা শোনে নাই। না শোনার পরে ষড়যন্ত্র আরম্ভ করলো, নিজেই সেই দেশ চালানো আরম্ভ করলো, ক্ষমতা নিয়ে নিল। কে? ইয়াজিদ ক্ষমতা নিজেই আরম্ভ করলো। নিজে আরম্ভ করার পরে ওই কুফার গভর্নর তাকে ডাক দিয়া বলল, ও ইবনে জিয়াদ, তোমাকে নতুন গভর্নর বানাইয়া দেওয়া হইল, তোমার একটা কাজ হইল, ইমাম হোসেনকে তুমি দাওয়াত দাও। ইমাম হোসেনকে দাওয়াত দেওয়ার পরে তুমি তাকে বায়াত হইতে বলো, বায়াত করাও, নাইলে আমার প্ল্যান সামনে আগাবে না। ইমাম হোসেন কি ইয়াজিদের কাছে বায়াত হওয়া লাগবে? ইয়াজিদ কি খেলাফত পাইছে? এখন ষড়যন্ত্র হইল, ইয়াজিদ বলে, না আমার নানার ইসলামকে আমি ধ্বংস হইতে দিতে পারি না, আমি বায়াত দিতে পারবো না। এখন ষড়যন্ত্র আরম্ভ হইল। গভর্নরের কথা ইয়াজিদ শুনে না। ইয়াজিদ যখন না শুনছে, এখন কি করবে? এখন ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র। যখন এই গভর্নরের কথা না শুনলো, শোনার পরে যখন বুঝতে পারলো না আমার উপরে অনেক প্রেসার হয়ে গেছে, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কা হিজরত করলো। মদিনা থেকে মক্কায় চলে আসলো, যে না, এখানে আমি সেফ না, আমার আশেপাশে কেউই নাই। এখন কি করবে? এখন সপরিবার নিয়ে সে মদিনায় চলে গেছে। মদিনাতে আসার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, তাই সে আসার পরে ইমাম হোসেনকে আপন করে নিল। এখন ওই ইয়াজিদের চক্রান্ত চলতেছে, চিঠির পর চিঠি, একটা দুইটা করে 40,000 চিঠি পাঠাইতেছে, ইমাম হোসেন আপনি কুফায় আসেন, আমরা মুসলমান হব।
এক দুই তিন করতে করতে যখন এই চিঠিগুলো আসতে আরম্ভ করলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বলল, নানা এই চিঠিগুলো আপনি তো আরবি ভাষায় পণ্ডিত, আপনি একটু দেখেন। এখন চিঠি পড়ার পরে বলে, ও হোসেন, তাদের চিঠির ভাষা তো এক, কিন্তু কুফাবাসীর দরবারের ভাষা অন্যরকম। না, তোমার কুফায় যাইতে দেওয়া যাবে। এখন এই যে এজিদ, সে কি করতেছে? আমার কাছে বায়াত গ্রহণ করো। তার খেলাফত দিছে? কথা বলেন, খেলাফত। আচ্ছা, বর্তমান জমানায় যারা এই তরিকতের নামদারি খেলাফত ছাড়া বায়াত করতেছে, তারা কোন দলে আছে কি নাই? কথা বলেন। খেলাফত নাই, কিন্তু বায়াত করতেছে। সন্দেহ আছে? ও বাবা রে, খেলাফতের জন্যই তো ইমাম হোসেন রক্ত দিয়ে গেছেন। এখন এই যে যখন তার ষড়যন্ত্র আঁকড়ে আনতেছে, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, ইমাম হোসেন বলে, এখন আমি কি করি? যখন এত চিঠি দেয়, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি ওইখানে একজন মুসলমান হয়, যদি কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হয়, ও হোসেন, তোমাকে তো চিঠি দেওয়া হয়েছিল, তুমি কেন যাও নাই? তখন আমি কি প্রশ্ন, কি উত্তর দেব? এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, না নাতি, তোমাকে আমি যাইতে দেব না। ওরা তোমার বাবাকে শহীদ করে দিয়েছে, ওরা তোমার ভাইকে শহীদ করে দিয়েছে। না না না, আমি হইতে দিতে পারি না। তুমি যদি যাও তাহলে তোমাকেও তারা ছাড়বে না। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই লোকগুলো পিছনে লোকগুলো সামনে আসে। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবেকের তাড়নায় কিয়ামতের দিন কি জবাব দিবে, এই কথার জন্য আমার রাসূল বলে গেছেন, ও আমার উম্মত, অমিনান নাস, কারে বলছিল? মানুষদের। শুধু উম্মতকে বলে নাই, তোমরা এই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরবা। এই দুইটা জিনিসের এক নম্বরে হইলে কিতাব আল্লাহ, আর দ্বিতীয় নাম্বার হইছে ইতরাত আহলি বাইত। মনে রাখো, কাল কিয়ামতের দিন আমি রাসূল হাজে কাউসারের সামনে দাঁড়ানো থাকব। উম্মত, তোমাদেরকে কিয়ামতের দিন হাজে কাউসারের সামনে আমি জিজ্ঞাসা করিব, তোমরা আমার আহলে বাইতের সাথে কেমন আচরণ করেছো। এখন রাসূল যখন বলছে, আমি কাল কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা দুনিয়াতে আমার আহলে বাইতের সাথে কেমন আচরণ করেছো। এখন ইমাম হোসেনের বিবেকে তারা যদি
ওর ভিতর থেকে যদি সত্যই হয়, যদি মুসলমান হওয়ার জন্য আমাকে ডাকে যদি আমি না যাই, তাহলে কাল কিয়ামতের দিন আমি কাঠগড়ায় দাঁড়াইয়ে যাব। যাক যাই, আমার কোরআন যাক, আমি বসে থাকতে। বাবারে ৭২ জন কাফেলা নিয়ে কুফা নগরীর জন্য রওনা হয়ে গেল। কুফা নগরীতে যখন রওনা হইল, যাইতে 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 ওই কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেল। যখন সন্ধ্যা হইল, হওয়ার পরে সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা এখানে তাবু গাড়ো। কি তাবু গাড়ো? এখন অপরিচিত অচেনা জায়গা, কিন্তু যখন তাবু গাড়া হইল, সন্ধ্যা হইতেছে, সন্ধ্যা হইতেছে। এখন ইমাম হোসাইনের ভিতরে একটা ইলহাম চলে আসছে, খবর চলে আসছে। জায়গার পরিবেশ তার কাছে ভালো ইশারা দেয় না। এখন ইমাম হোসাইন জিজ্ঞেস করে যে স্থানীয় কে আছে এই জায়গাটার নাম? স্থানীয় লোক বলে এই জায়গাটার নাম হইল কারবালা। ইমাম হোসাইনের বোঝা শেষ। আমার নানা তো বলেছে 50 বছর আগে বলেছে, ও হোসাইন আমি স্বপ্নে দেখেছি একটা ডোরা কাটা কুকুর তোমার রক্তে মুখ দিয়েছে। এই ইশারা নমুনা সব যখন দিয়েছে, ইমাম হোসেন বুঝতে পারলো এই বুঝি আমার শেষ, আর মনে হয় এখান থেকে যাওয়া হবে না। তাবু খাটাইয়া দিল, সাহাবায়ে আজমানদেরকে নিয়ে বসলো। বসার পরে যখন সকাল হইল, সকাল হওয়ার পরে দেখে 22,000 সৈন্য মোতায়েন করে রেখেছে। ইমাম হোসেনকে যাইতে দেওয়া হইবে না, তোমার শর্ত হইল একটাই, তোমার ইমাম হোসেন তোমাকে বায়াত মানতে হবে। ইমাম হোসেন 22,000 সৈন্য, মহিলা শিশু সহ তারা হয়েছে 72 জন। এখন 22,000 সৈন্যের সাথে তারা কিছু। এখন ইমাম হোসেন বুঝতে পারলো আর মনে হয় আমাদের দিন সামনে যাবে না, কিন্তু আমার নানার রেখে যাওয়া ইসলাম আমি এইভাবে ধ্বংস হইতে দিতে পারি না। এই জমিনে বর্তমানে বিনা খলিফার আছে না? এই যে খেলাফত তারা বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিয়া কেহ রেকর্ডে বায়াত করতেছে, কেউ টিভির পর্দায় বায়াত করতেছে, কেউ গমে গমে উঠতে কয় আমি পিসা কইছি, স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখলা? কয় আমার পিসা কইছে যে দে তুই আরম্ভ করে দিছি, আরম্ভ করে। একদিন বরগুনা বসে, একদিন আমি দোকানে বসা, এক ভদ্রলোক বিশাল বড় একজন পিসে বসলে, আমি আগে খবর পাইছি। তখন বলে যে আপনাকে খেলাফত দিছে কি? আমি জিজ্ঞেস করলাম খেলাফত আসলে কি? স্বপ্ন পীরের কাছে যাইতাম, স্বপ্ন দেখলাম, দেখার পরে দেখি মুর্শিদ আসছে, আসার পরে বলে যে দেও আরম্ভ করে। আমি আসি, দিলাম আরম্ভ করে। এখন বলেন যদি স্বপ্নে যেহেতু দেখছে, সরাসরি যেহেতু খেলাফত দেয় না, তো বায়াত করেন দিল, বায়াত তো করি, বায়াত যেরকম করে। আমি না হলে তো আপনি ভুল করতেছেন না। কয় কেন? যেহেতু আপনাকে অনুমতি দেওয়া হয়েছে স্বপ্নে, বায়াত ওই রকমের জায়গায় করবেন, অসুবিধা নেই। ঠিক না ভাই? ঠিক। চক্রান্ত শুধু মনে করেন না যে ওই শরীয়তরা চক্রান্ত করে, এই মানবতার ভিতরে 90% ভণ্ডামি। ঠিক না ভাই? ঠিক। সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিবেকের বিচার করবে বলে ওয়াদা করেছে। ও মুসলমান, বিবেক খাটাইতে হইবে, সঠিক পথ বেছে নিতে হইবে। 22,000 সৈন্য দিয়া যখন ইমাম হোসাইনের কাফেলাকে ঘিরে রেখেছে, একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, তাদেরকে বাইরে আসতে দেয় না। না দেওয়ার পর তাদের খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই।
পানিও চাই দেয় না, খাবারও দেয় না, তাদেরকে বের হইতেই দেয় না। শর্ত একটা, ও হোসাইন তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমার একটা পথ হইল তোমাকে বায়াত মানতে হবে। হোসাইন বলে না না না, আমার পক্ষে সম্ভব না। 3 দিন যাবত তাকে পানিও দেওয়া হয় নাই। 3 দিন পর ও বাবা রে, হোসাইনের স্ত্রী সাহারা বানু 6 মাসের সন্তান, পানি নাই, খাবার নাই, বুকের দুধও শুকিয়ে গেছে। 6 মাসের সন্তান, পানি পানি কান্না। আলী আসগরকে বুকে নিয়ে চলে আসছে রে। ও হোসাইন, তাদের সাথে শত্রুতা তোমার সাথে থাকতে পারে, কিন্তু আমার 6 মাসের বাচ্চা আলী আসগরের সাথে তো তাদের কোনো শত্রুতা নাই। একটু যাও তাদের কাছে বলে একটু আমার বাচ্চাটাকে পানি পান করাইয়ে নিয়ে আসো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলে নিয়া যখন নদীর কাছে গেল, যাওয়ার পরে ওই সেনাবাহিনী যারা ছিল, ওই কুফার যারা ছিল, তারা বলেন না হোসাইন, পানি পান করতে দেওয়া হবে না। বলে ও মুসলমান, তোমরা তো দাবি করো, কিন্তু তোমরা কিন্তু আমার নানার সাহাবী একজন নাই। আমাকে এই দিন কি তোমাদের একটু সাপোর্ট করার দরকার না? আমাকে তোমরা যদি শত্রু মনে করো, কিন্তু আমার 6 মাসের বাচ্চা তোমাদের কাছে শত্রুতা করে নাই। আমাকে যদি বিশ্বাস না করো, আমার সন্তানকে নাও, তোমরা নিয়ে একটু পানি পান করাইয়া দাও। ওই দিন এজিদের সৈন্যরা তা শুনে ইমাম হোসেনকে ডাক দেয়া বলে, ও ইমাম হোসেন, সাক্ষী থেকো। সাক্ষী থাকার পরে ওইখান থেকে একটা তীর মারলো। ওই তীরটা আসার পরে ইমাম আলী আসগরের বুকের ভিতর থেকে বের হইয়া গেল। বের হয়ে যাওয়ার পরে কলিজা ছিঁড়ে গেল, ফলকায়া রক্ত বের হইতেছে। বাবার কোলে শিশু সন্তান আলী আসগরের মওত, মারা যাচ্ছে। বাবার তাকায় তাকায় দেখছে। যাওয়ার পরে কোলে নিয়া ডাক দিয়া কয়, ও বিবি সাহারা বানু, তোমার সন্তান নাও। আলী আসগরকে আমি জনমের পানি পান করাইছি, তোমার কাছে আর জীবনেও পানি খাইতে চাইবে না। করোন অবস্থা, তারা যখন বুঝতে পারল না কাজ হবে না, তারা শহীদ করবে, ইমাম হোসেন সবাইকে ডাক দিল। রাত্র হয়ে গেল। রাত্র হওয়ার পরে ইমাম হোসেন বলল, ও সাথীরা, তোমাদের কাছে একটা আমি আবদার জানাই। আমার সাথে শত্রুতা, আমাকে তো তারা ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। আমি এই তাবুর বাতি নিবাইয়া দেই, তোমরা যেভাবে পারো চলে যাও, তোমাদেরকে মারবে। ইমাম হোসেন যখন এই কথা বলল রে বাবা, সবাই কান্না করতেছে। রে ও হোসেন, আমরা তো তোমাকে ভালোবেসে আসলাম, আজকে আমি তোমাকে এখানে ফেলে রেখে কেমনে যাব? কাল কিয়ামতের দিন যদি আমার রাসূল জিজ্ঞেস করে, আমার হোসেনকে তুমি কাফারাইয়া কেমনে আসছিলা, ওই দিন আমি কি উত্তর দিব? না না হোসেন, এই জীবন তো একটাই, এইটা যদি আপনার কদমের জন্য উৎসর্গ করতে পারি, হোসেন আমাদেরকে যাইতে পারবেন না, একটু শাহাদাত হওয়ার সুযোগ দেন, আমরা আপনাকে ফালাইয়া থুইয়া যাইতে পারবো না। ইমাম হোসেন যখন বলল, অনুনয় বিনয় করার পরে যখন সকল সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা রে, তবে মনে রেখো আজকে রজনীটা শেষ রজনী, আর কোনদিন তোমাদের রাত্র হবে না। তোমরা যদি যাও তাহলে যাও, না হয় এই রাত্র কিন্তু জীবনে আর। সাথী যারা তারা আর শুনলো না। না শোনার পরে সন্ধ্যা হইল, সকাল হইল, ফজর হইল। ফজরের সময় ইমাম হোসাইনের শিবিরে আজান, ফজরের আজান।
যখন ফজরের আজান, ইয়াজিদের মসজিদেও ফজরের আজান। বাবারে বুঝতে হবে তুই আজানের ভিতরে পার্থক্য কি। একটা আজান হইল ঈমান, আর একটা আজান হইল বেঈমান। ঠিক না? ফজর হয়ে গেল রে বাবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও সাহাবীরা রে, একটা কাজ করো, এই রাত্রে তোমার যারা যারা আছে তাদের কাছ থেকে তোমরা বিদায় নিয়ে নাও। এখন সকল সাহাবীরা কান্না, এই রাত্রটা শেষ। সকল সাহাবী কান্নার রোল। যার বোন ছিল তার কাছে বিদায় নিতে যাচ্ছে, ভাইয়ের কাছে বিদায় নিতে যাচ্ছে, পুত্র পরিজনের কাছে বিদায়। এখন বিদায় নেওয়ার পরে যখন সন্ধ্যা সকাল হইল, সকাল হওয়ার পরে যখন নামাজের আজান হইল, ফজরের নামাজের দুইটা আজান, একটা হইল হুসাইনের শিবিরে, আর একটা আজান হইল ইয়াজিদের। এখন ইয়াজিদের যে আজান হয়েছে তারা মুসলমান দাবি করে। ইমাম আলীকে যে শহীদ করছে সে মুসলমান দাবি করে। যখন আবু মুসলিম খারিজকে জিজ্ঞাসা করা হইল, তুমি যে এই ইমাম আলীকে, মাওলা আলীকে যে শহীদ করলা কিভাবে, কোন সাহস? বলে, আমি আলীকে মারি নাই, আমি একজন বেঈমানকে মেরেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় জান্নাতের টিকিট দিয়েছে। নামদারি মুসলমান আমরা কি বলি? মানি না। এখন উনি বলে কি আমি আলীকে মারি না, আমি একজন মুনাফিককে মেরেছি। ও বাবা রে, এই দলি আবার ওই দিন আজান দিছে। ওই আজান আলারা নামাজ পড়তো, ৫ ওয়াক্ত নামাজ, কাজা করতো না, বাদ দিত না, জুব্বা পড়তো পাও পর্যন্ত, রুমাল থাকতো মাথায়, টুপিও থাকতো। তারা মুসলমান দাবি করে, আর ইমাম হোসাইনের সাথে যারা ছিল তারাও মুসলমান দাবি করে। ঠিক না? এখন এখান থেকে আপনার হক বেছে নিতে হবে, কারা হক কারা বেহক, কার বলে আপনি যাইবে। এখন রাত্র তো শেষ, এই রাত আর ফিরে পাওয়া যাবে না। ফজরের নামাজ খানা জামাতের সহিত আদায় করলো। ইমাম হোসাইন যখন ইমামতি করলো, ইমামতি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত দুইখানা জাগাইয়া বলে, আল্লাহ, আমি তো এমনি আসি নাই, আমাকে দাওয়াত করে নিয়ে আসছে। আমাকে দাওয়াত করে নিয়ে আসার পরে আমার সাথে যে ব্যবহার করলো, এই কুফাবাসী আল্লাহ, আমার কোনো শক্তি সাধ্য নাই। আল্লাহর সাথে সমর্থন করেছে। ও মালিক, এই যারা শহীদ হবে তোমার দরবারে তাদেরকে সুপর্দ করে দিলাম, আমিও সুপর্দ হয়ে গেলাম। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বাবারে কে যাচ্ছে? ইয়াজিদের ২২,০০০ সৈন্যর সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। ইয়াজিদের ২২,০০০ সৈন্য এই ইমানদার যোদ্ধাদের সাথে পারে নাই। না পারার কারণে এখন তারা বুদ্ধি করছেন, না, রণকৌশল চেঞ্জ করতে হবে। তারা হইলে রাসূলের উম্মত, তাদের ঈমান মজবুত, তাদের সাথে এইভাবে পারা যাবে না, আমাদের কৌশল চেঞ্জ করতে হবে। এখন খবর দিল হোসাইন, আমরা অন্যভাবে যুদ্ধ করতে চাই। এখন একজন নেবে, একজনকে মারবে, একজন নেবে, একজনকে মারবে। ইমাম হোসাইন বলে, যত কৌশলই করো আমরা তো বুঝে ফেলছি, আমাদের আর যাইতে দিবা না। বাবা, এখন যুদ্ধ করতে করতে সব শহীদ হয়ে গেল। সব শহীদ হওয়ার পরে ইমাম কাসেম, হযরত হাসানের ছেলে, হযরত হাসানের ছেলে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা এখন বিদায় নেবে। বাবা, ও কাকা, আমাকে বিদায় দেন। ইমাম কাসেম ছিল ইমাম হোসাইনের মেয়ের জামাই। ইমাম হোসাইনের মেয়ের জামাই। ইমাম হোসাইনের মেয়ে ছিল সকিনা। সকিনার জামাই ছিল ইমাম কাসেম। ইমাম কাসেম যখন যায় বলে, বাবা রে, তুমিও যদি যাও তাহলে কেমনে হবে?
আমার নানা রেখে যাওয়া দিনের জন্য তো একজন এই জমিনে থাকতে হবে। এখন ইমাম কাসেম ডাক দিয়া বলে, রে কাকা রে, ও বাবা, আমার শাহাদাতের পেয়ালা পান করতে হবে, আমার নেশা লেগে গেছে, ও বাবা রে, আমাকে বিদায় দেন, আমি থাকবো না, আমাকে যাওয়ার অনুমতি দেন। যখন অনুমতি চাইল, যখন ইমাম কাসেমকে দিল, ইমাম আলী আসগর তো শহীদ, ইমাম আলী একবার শহীদ করার পরে এখন ইমাম কাসেম ও শহীদ, তাকে শহীদ করবে। শহীদ করার পরে এখন রইল ইমাম জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন অসুস্থ, তখন অসুস্থ হয়েছিল, সে বাইরে নামতে পারে না। ডাক দিয়া বলে, বাবা আমি আর বেঁচে কি করব? এই কারাবালার ময়দানে আমার ভাই শহীদ, আমার সঙ্গের সাথে শহীদ, আমার খেলার সাথে শহীদ, আমি কি করব? তাহলে বলে ইমাম হোসাইন বুকের ভিতরে জড়াইয়া বলে, ও কাসেম, ও জয়নুল আবেদিন, আমি তোমাকে আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম, উম্মতের জন্য রেখে গেলাম। তিনি অসুস্থের উপরে তো যুক্ত হয়। এখন এই কথা বলার পরে এখন পালা আসছে ইমাম হোসাইন বিদায়। এখন যখন ইমাম হোসাইনের পালা আসলো, পালা আসার পরে ইমাম হোসাইন এখন যুদ্ধের জন্য রওনা হইল। যুদ্ধের জন্য রওনা হওয়ার পরে যখন ও বাবারে জয়নবের কাছে গেল, জয়নব হইল ইমাম হোসাইনের হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল ইমাম হাসান, ইমাম হোসেন আর জয়নব। জয়নব সঙ্গের সাথে সফর সঙ্গী ছিল। জয়নবের কাছে যখন যাইল, যাওয়ার পরে যখন ইমাম হাসান বলল, অবন আর মনে হয় দুনিয়ায় দেখা হইবে না, আমাদের কাল কিয়ামতের দিন দেখা হইবে, ও বোন তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও। যখন ইমাম হোসাইন যখন বিদায় আনতে গেল, জয়নব বুকের ভিতরে জড়াইয়া কাঁদে, ভাই আমার বাবাকে তো শহীদ করলো, আমার মাও দুনিয়া থেকে চলে গেল, নানাও দুনিয়া থেকে চলে গেল, ছিলাম দুইটা ভাই বোন, আমার ভাইকে শহীদ করলো, তোমাকে এখানে নিয়ে আসছে, তোমাকেও ছাড়বে না, তোমাকে শহীদ করে দিবে। ও ভাই আমার স্বামী এই জমিনে শহীদ, আমার 5টা সন্তান এই জমিনে শহীদ। জয়নবের ছেলে স্বামী সবাইকে শহীদ। ও ভাই এখন যদি তুমি শহীদ হয়ে যাবা, তাহলে আমাদেরকে কার কাছে রেখে যাবা? তখন ইমাম হোসাইন ডাক দিয়া কয়, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমি আল্লাহর দরবারে, আল্লাহর হাতে তোমাদেরকে রেখে গেলাম। জয়নব তোমার কাছে আমার কিছু দাবি আছে, হুকুম আছে, তুমি এটা পালন করবা। বলে ভাই কি হুকুম? বলে ও জয়নব, আমি যখন যাব আমাকে ওরা নির্মম ভাবে শহীদ করবে, তোমার কাছে অনুরোধ, তোমরা কান্নাকাটি চিল্লাচিল্লি করবা না, মাথার চুল ছেড়বা না, প্রসাব খাবা না, তোমরা আমার ইমাম জয়নুল আবেদিনকে নিজের সন্তানের মতো পালন করবা। আর একটা খবর শোনো, আমার মেয়ে সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না, আমার মেয়ে যদি আমাকে দেখে সহ্য হইতে পারবে না। এখন ইমাম হোসাইন যখন বিদায় নিয়া যখন ওই কারবালার ময়দানে যুদ্ধের জন্য নেমে গেল, যুদ্ধের জন্য নামার পরে ওই কাফেরদেরকে এমন ভাবে শায়েস্তা করলো, শহীদ হইতেছে, কাতল করে দিতেছে। এখন এর ভিতর থেকে যখন হঠাৎ করে তীর মারলো, তীর মারতে মারতে একটা তীর তার মাথায় লাগলো, মাথায় আঘাত করলো। মাথায় আঘাত করার পরে হঠাৎ করে ঘোড়া থেকে যখন ইমাম হোসাইন মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে যাওয়ার পরে ওই যে সীমার তখন বুকের উপরে উঠে বসে পড়লো। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হোসেন যখন যুদ্ধের জন্য ময়দানে নামলো, যখন তার মাথায় তীর লাগলো, ঘোড়ার পিঠে করে পড়ে যাওয়ার পরে সীমার বুকের উপর উঠে বসে পড়লো। বসে পড়ার পরে ইমাম হোসেন ডাক দিয়া বলে, ও সীমা, 50 বছর আগে আমার নানা বলে গেছে, আমার নানা স্বপ্নে দেখেছে ডোরা কাটা কুকুর আমার রক্তে মুখ দিয়েছে। ওই কুকুর তুমি, তাতে কোনো সন্দেহ নাই। আমি একটা আবদার করতে চাই, শেষবারের মতো আমাকে একটু সুযোগ দাও, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়তে চাই। সীমার যখন সুযোগ দিল, নামাজে দাঁড়াইলো, নামাজ পড়তেছে, ভিতরে তীর আর তীর মারতে মারতে হোসেনকে শোয়ে ফেললো। ফালার পরে সীমান গলায় গর্দানে ছুরি চালাইয়া দিল। ইমাম শহীদ, হোসেন শহীদ দুনিয়ায় আর না। ইমাম হোসেনকে শহীদ করার পরেও তারা ক্ষান্ত হয় না। শহীদ করছে শেষ। বাবার ইমাম শহীদ হওয়ার পরে যখন 2 খণ্ড করলো, দেওগানে গায়ে গোড়া সাজাইয়া, গোড়া তার দেহের উপর থেকে দৌড়াইতেছে, দাপড়াইতেছে, গোস্তগুলা ছিন্ন ভিন্ন হইয়া যাইতেছে, গোস্তগুলা ছিন্ন ভিন্ন হইয়া যাইতেছে। ওইখানে তো কান্নার রোল। ও আল্লাহ তুমি দেখো, ও আমার রাসূল তুমি দেখো, ও নানা তাকায়া দেখো তোমার হোসাইনের সাথে তোমার উম্মত কেমন আচরণ করে। ও নানা তুমি কেমন উম্মত এই দুনিয়ায় রেখে গেলা। এই পাক পাঞ্জাতন আহলে বাইত হোসাইনের শরীরের এত নির্যাতন কর। নানা তুমি কি দেখো না, ও নানা হোসাইনের দুনিয়ায় নাই, হোসেন তো দুনিয়ায় নাই। হোসেনের শরীরের গোশত টুকরো টুকরো খণ্ড বিখণ্ড হইয়া গোড়া দাপড়াইতেছে, কারবালার ময়দানে টানতেছে আর টানতেছে। হোসেনকে যখন খণ্ড খণ্ড করলো, হোসেন একটা দাবি করে গেছে, হোসেন না, আমার সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না। মেয়ে কেমনে বাবার লাশের এই অবস্থা দেখবে, মেয়ে কেমনে সহ্য করবে, মেয়ে তো সহ্য হইয়া থাকতে পারবে না। সকিনা আমাকে ভালোবাসে, ও রে আমার সকিনাকে তুমি সামলাইলো। আমার একটা দাবি জানাইয়া যাই, যদি কোনোদিন তোমরা মদিনায় যাইতে পারো, আমার এই সাথে যে নির্যাতন হইবে, এই দুনিয়ার কোন শাসকের কাছে তোমরা বিচার চাইবা। বিচার যদি চাও, যদি কোনোদিন মদিনায় যাইতে পারো রে, আমার নানার রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই 3 দিনের করুণ কাহিনী আমার সাথে যা করছে, আমার সঙ্গের সাথীর সাথে যা করছে, আমার নানার কাছে বিচার দিও। এদিকে তো ইমাম শহীদের উপর নির্যাতনের পর ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ খান পড়ার পরে বলে, আমি ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজের পরে কাবা করে কাবার সাথে হেলান দিয়ে ঘুমায়। ঘুমানোর পরে কয়, আমি স্বপ্নে দেখি আমার রাসূল গায়ে কালো মাখানো, রক্ত মাখানো, দাড়ি উলানো, মাথার চুল উলানো, রাসূল দৌড়াইতে আছে। আমি ইবনে আব্বাস বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে তো ময়লা কেন, আপনার চোখে পানি কেন? আমার রাসূল বলে, আব্বাস বলে, আমার রাসূল বলে, আব্বা মক্কার মানুষকে জানাইয়া দাও আমার হোসেনকে শহীদ করেছে। ওই কারবালায় কুফাবাসীরা আমার হোসেনকে শহীদ করে দিয়েছে। আমি রাসূল যখন আমার হোসেন যখন ডাক দিছে নানা কইরা, আমি আর থাকতে পারি নাই।
আমি আর থাকতে পারি না। আমি রাসূল তখন দৌড়াইয়া আমার হোসাইনের পাশে ছিলাম। আমার হোসাইনকে যখন শহীদ করা হইল, আমি হোসাইন রে পাশে বসা ছিলাম। আমার হোসাইনের শহীদের সময় আমার হোসাইনকে আমার হাতে তখন আমি দেখেছি। ও আব্বাস, তুমি জানাইয়া দাও, তুমি জানাইয়া দাও মক্কাবাসীকে আমার হোসাইন আর দুনিয়ায় না। এখন ইবনে আব্বাস বলে, তুমি জানাও, আমি আল্লাহর দরবারে রক্ত নিয়ে আমি নালিশখানা পৌঁছাইয়া দেই। ইবনে আব্বাস দৌড়াইয়া পাগল হইয়া গেছে, আমার হোসাইন আর নাই। ও মক্কাবাসী, আমার হোসাইন আর নাই, আমার হোসাইন শহীদ। ওই কুফরবাসী হোসাইনকে আর দুনিয়ায় রাখে না। ও পাকপাল জাতদের আসে, তোমরা কেমন আসে কইলা, কেমন আসে কইলা। তোমরা যদি মনে করো এই দুনিয়ার পাকপাল জাতদের আসে কইয়া যদি রক্ত না দাও, রক্ত দিতে ভয় পাইলে কেমন আসে কইলা। ও বাবারে, এই যখন হোসেনকে নির্মমভাবে শহীদ করার পরে খেলা তো এইখানে শেষ হয় না। তারা যত নির্যাতন করার পরে, খণ্ড বিখণ্ড করার পরে, মাতাকানা যখন তারা গেছিল, ওই যখন তার বোনকে জয়নুল আবেদিনকে যখন ছেড়ে দিল, তাদেরকে ঘুরাইছে। আমরা এদিকে ই করলে ঘুরায়, মানুষের ঘুরায়, এবং তাদেরকে আসামির মতো ঘুরানোর পরে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হইল, ছেড়ে দেওয়ার পরে যখন তারা দৌড়াইয়া যখন ওই মক্কায় যখন জয়নুল আবেদিন যখন সকিনা যখন তাদেরকে ছেড়ে দিল, তারা সরাসরি মদিনায় চলে গেল। মদিনায় চলে যাওয়ার পরে রওজার পাশে দাঁড়াইয়া ইমাম জয়নুল আবেদিন দাঁড়াইয়া কান্না করে আর ডাকতেছে, ও রাসূলুল্লাহ, আপনার রেখে যাওয়া আদরের নাতি, আপনার নামদারি উম্মত, এই দুনিয়ায় রেখে যাওয়া আপনার উম্মত আপনার নাতির সাথে কি আচরণ করেছে। কান্দে আর জয়নুল আবেদিন বিনাইয়া বলতেছে, আমাদেরকে ওইখানে পানি দেয় নাই, আমাদেরকে পানি দেয় নাই। ও নানা তোমরা কিভাবে পারলা? জয়নব কান্দে, আমার নানার এত শখের নাতি, তাদেরকে রেখে যাইলা, তাদের সাথে কেমন ব্যবহার করলো এই তোমার উম্মত নামদারি মুসলমান। কান্দার পরে তখন সকল মদিনাবাসী দৌড়ে আসছে। এই কাহিনী শুনতে শুনতে সবাই কান্না করতে করতে অজ্ঞান। হোসাইন আর নাই, আহলে বাইতকে চিরতরের ধ্বংস করে দিল, বিদায় করে দিল। এই বিদায় করলো এই নামদারি মুসলমান। তারা নামাজ পড়ে, রোজা রাখছে, তারা রোজা রাখছে, নামাজ পড়ছে, জুব্বা গাইতেছে, টুপি মাথায় দিয়েছে, রুমাল পড়ছে। এই নামদারি মুসলমান আহলে বাইতকে কিভাবে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিল। বাবা, কথা হইল একটা, আমি কথা বেশি আর বাড়াবো না। কথা হইল বুঝতে হবে কোনটা হক আর কোনটা বেহক। কথা ছিল কি? হক কোনটা, বেহক। হক দলে যদি থাকে মুসলমান সবাই দাবি করি আমরা মুসলমান। এই মুসলমান আসলে কি হইল? এই মুসলমানের, এই মুসলমানকে দ্বিখণ্ডিত করে দিল, বিভক্ত করে দিল। আসল আহলে বাইতকে চিরতরে দুনিয়া থেকে বিদায় জানাই দিল। কিন্তু একদিন আবার রাসূল বলে, কাল কিয়ামতের দিন
তোমরা যারা উম্মাত দাবি করে হাজে কাউসারের সাথে সামনে আমি জিজ্ঞাসা করবো, ও উম্মাত তোমরা আমার আহলে বাইতের সাথে কেমন আচরণ করছো? বাবারে আহলে বায়াতে তো রেখে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই আহলে বায়াতের গোলাম হইল এখন পীর মাশায়েখ। কারা? এই আহলে বায়াতের গোলাম, এই আহলে বায়াতের দায়িত্বই এখন পীর মাশায়েখদের খেলাফতের দায়িত্ব। ঠিক না বেঠিক? কি বলছিল? হক হক বুঝা যাবে না এখন? আমরা কি হক দলে আছি? জোরে বলেন আছি? নারায়ে তাকবীর।